ইনসুলিন রেজিস্ট্যান্স সম্পর্কে আমাদের ধারণা খুব একটা নেই, তো আজ আমরা আলোচনা করব ইনসুলিন কি, হোয়াট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স কেন এত ইম্পর্টেন্ট, অ্যান্ড কজেস অফ ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যান্ড হাউ হোয়াট আর দ্য সিমটমস অ্যান্ড সাইন্স অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, অ্যান্ড আমরা কি করে সেটা রিভার্স করতে পারি ইনসুলিন রেজিস্ট্যান্স। কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে রুট অফ অল ক্রনিক ডিজিজেস, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডিমেনশিয়া, ফ্যাটি লিভার, ডিসলিপিডিমিয়া, ইভেন ক্যান্সার পর্যন্ত ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ রেসপন্সিবল। তো নেক্সট 20 মিনিটসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করছি এই 20 মিনিটস আপনি আমাকে দিলে আপনারা উপকৃত হবেন, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু ইট প্রিসিডস অল দ্য ডিজিজ বাই অ্যাটলিস্ট 1 to 2 decades। ইনসুলিন রেজিস্ট্যান্স সুগার হওয়ার 1 থেকে 2 দশক আগে পর্যন্ত দেখা দেয়। তো আপনাকে যদি প্রিভেন্ট করতে হয় সুগার, আপনাকে যদি ব্লাড প্রেশার প্রিভেনশন করতে হয়, হার্ট অ্যাটাক প্রিভেন্ট করতে হয়, স্ট্রোক প্রিভেনশন করতে হয়, রিনাল ডিসফাংশন প্রিভেনশন করতে হয়, ডিমেনশিয়া প্রিভেন্ট করতে হয়, ইভেন ফ্যাটি লিভার, ইভেন সামটাইম ইভেন ক্যান্সার অলসো, you have to know about insulin resistance। আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম কোলেস্টেরল সম্পর্কে, কিভাবে আপনি অ্যাসেস করবেন। এই সিরিজ অফ ভিডিওতে আমরা আলোচনা করব যে হার্ট হেলথ সম্পর্কে কি কি স্ক্রিনিং টেস্ট করলে আপনার বেটার, কি কি ব্লাড টেস্ট বা অন্যান্য প্যারামিটার্স আপনাকে দেখতে হবে পিরিয়ডিক্যালি। তো আজ আমরা আলোচনা করব ইনসুলিন সম্পর্কে। আমরা সুগার, স্পেশালি ফাস্টিং সুগার, খাওয়ার পর সুগার অ্যান্ড অ্যাভারেজ যেটা সুগার HbA1c আমরা প্রায়শই দেখে থাকি, কিন্তু সাধারণত আমরা ব্লাডে ইনসুলিন আমরা সাধারণত দেখি না। তো আজ আমরা আলোচনা করব ইনসুলিন কি, সেকেন্ড আমরা আলোচনা করব হোয়াট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স, থার্ড আমরা আলোচনা করব হোয়াই ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ ব্যাড, ফোর্থ আমরা আলোচনা করব কিভাবে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স মেজার করব, কি আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, অ্যান্ড ফিফথ আমরা আলোচনা করব যে হোয়াট আর দ্য কজেস অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। আমি আশা করব যে আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে, অ্যান্ড ভালো লেগে থাকলে প্লিজ আমাদের কন্টেন্টগুলোকে আপনি লাইক করুন অ্যান্ড শেয়ার করুন। তো হোয়াট ইজ ইনসুলিন? ইনসুলিন ইজ বেসিক্যালি হরমোন যেটা আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে তৈরি হয়। ইনসুলিন তৈরি হয় ইন রেসপন্স টু ফুড, যখনই আমরা খাবার খাই, স্পেশালি শর্করা বা প্রোটিন থেকেও, স্পেশালি শর্করা, কখনো কখনো প্রোটিন থেকেও, ইন রেসপন্স টু দিস আমাদের শরীরে স্পেশালি প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়। তো ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাডে সুগারের পরিমাণ নিয়ন্ত্রিত রাখা। সেটা কিভাবে নিয়ন্ত্রিত রাখছে ইনসুলিন? সেটা নিয়ন্ত্রিত রাখছে আমাদের ব্লাড স্ট্রিমে যে সুগার থাকে সেটাকেই ইনসুলিন আমাদের বিভিন্ন যে সেল আছে সেলে নিয়ে যায় থ্রু রিসেপ্টর। তো মানে আমাদের ব্লাড স্ট্রিমে যে সুগার থাকে, রক্তনালীতে যে সুগার থাকে, সেটাই কোষের ভেতরে নিয়ে যাওয়ার কাজ করছে ইনসুলিন। বেসিক্যালি একটা ট্রান্সপোর্টারের কাজ করছে, ইটস লাইক এ ট্রাক যেটা ট্রান্সপোর্ট করছে সুগার ফ্রম ব্লাড ভেসেল টু ইনসাইড দ্য সেল। তো ইনসুলিন ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করছে। তো সেটা ছাড়াও ইনসুলিন বেসিক্যালি আরো কিছু কিছু কাজ করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইনসুলিন বেসিক্যালি গ্লুকোজ স্টোরেজও কাজ করছে। যখনই আমরা এক্সেস সুগার নিচ্ছি, কিছু পরিমাণে সুগার আমাদের লিভারে স্টোর হচ্ছে অ্যাজ এ গ্লাইকোজেন, তো সেটা ইনসুলিন এক্সেস সুগারটা স্টোর করছে ইন দ্য লিভার ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন। আরো যদি আমরা এক্সেস সুগার নিই বা কার্বোহাইড্রেট নিই, তাহলে কিন্তু এক্সেস যেটা আরো সুগার আমাদের ব্লাড স্ট্রিমে সার্কুলেট হচ্ছে, সেটা ইনসুলিন কিন্তু ফ্যাট হিসেবে কনভার্ট করছে বডিতে। সেটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ইনক্লুডিং লিভারেও ফ্যাট হিসেবে সেটা কনভার্ট করছে। কারণ ইনসুলিন বেসিক্যালি একটা গ্রোথ প্রমোটিং হরমোন। সেটা শুধু যে ব্লাড সুগার নিয়ন্ত্রিত রাখছে সেটা না, তার সঙ্গে সেটা কিন্তু ফ্যাটও স্টোরেজ করছে, যেটা অনেক ক্ষেত্রে আমরা সেটা আমরা অনুধাবন করতে পারি না। তার সঙ্গে ইনসুলিন কিন্তু আমাদের ব্লাড প্রেশারও রেগুলেট করছে। স্পেশালি ইনসুলিন নাইট্রিক অক্সাইড বলে একটা কেমিক্যাল তৈরি করছে আমাদের রক্তনালীতে। নাইট্রিক অক্সাইড বেসিক্যালি এটা ভেসোডাইলেটর, মানে সেটা আমাদের যে রক্তনালী আছে সেটাকে রিল্যাক্স করতে সাহায্য করে। তো সেই হিসেবে ইনসুলিন আমাদের ব্লাড প্রেশারকেও রেগুলেট করছে। ইনসুলিন আমাদের কিডনি থেকে ওয়াটার অ্যাবজর্পশন, জল অ্যাবজর্পশন এন্ড সোডিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করতো, সেটা থেকেও ইনসুলিন আমাদের ব্লাড প্রেশার রেগুলেট করতো। এগুলো হচ্ছে বিভিন্ন কাজ ইনসুলিন। তো হোয়াট ইজ ইনসুলিন রেজিস্ট্যান্স? তো আমাদের শরীরে ইনসুলিন তৈরি হয় অ্যারাউন্ড 20 থেকে 25 ইউনিট ইনসুলিন তৈরি হয় পার ডে ফ্রম প্যানক্রিয়াস থেকে। কিন্তু যখনই আমরা এক্সেসিভ পরিমাণে সুগার নিচ্ছি ইন দ্য ফর্ম অফ ডায়েট, তো তখনই কি হচ্ছে, আমাদের যে কোষগুলো, আমাদের যে সেলগুলো, সেগুলো কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার মানে হচ্ছে ইনসুলিন নর্মালি যে কাজ করছে গ্লুকোজ ট্রান্সপোর্টারের
সুগারের কাজ করছে। ব্লাড সুগার, যে ব্লাডে যে আমাদের সুগার আছে যেটা সার্কুলেট হচ্ছে, সেটাই ব্লাড ভেসেল থেকে ইনসাইড অফ দ্য সেলে সেটা নিয়ে যায় ইনসুলিন। কিন্তু যখনই আমাদের শরীরে ব্লাড সুগারের পরিমাণ সবসময় বেশি থাকে বিকজ অফ আওয়ার এক্সেস ইনটেক অফ ফুড, এক্সেস ইনটেক অফ কার্বোহাইড্রেট, তখনই আমাদের সেলগুলো কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। আর সেই রেজিস্ট্যান্ট হলে কি হয়, আমাদের প্যানক্রিয়াসকে আরো ওভার অ্যাক্টিভ হতে হয়। এই রেজিস্ট্যান্সটা ব্লক করতে গেলে, ওভারকাম করতে গিয়ে প্যানক্রিয়াস থেকে আরো বেশি ইনসুলিন সিক্রিট করতে হয়। তো সেটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো সেটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাকে। সাপোজ কেউ কানে একটু কম শোনে, তো কানে কম শুনলে সাধারণত আমাদের আমাদের ভয়েস যেটা আছে, যে কথা বলছে ওনার ভয়েসটা অনেক উঁচু করে বলতে হয়, আমাদের ভয়েসের ডেসিবেলটা বাড়িয়ে দিতে হয়, কারণ আদারওয়াইজ উনি শুনতে পাচ্ছেন না। স্পেশালি আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে ওদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। কানে ভালোভাবে শুনতে পারেন না, কারণ কানের যে সেলগুলো আছে সেটা ভয়েসের, আমাদের যে ভয়েস আছে সেটার প্রতি সেন্সিটিভিটি কমে গেছে। তো সেই সেন্সিটিভিটি কমে যাওয়ার জন্য আমাদের ভয়েসটা আরো বাড়িয়ে কথা বলতে হয়, সো দ্যাট হি ক্যান হিয়ার ইট। সেম হচ্ছে ইনসুলিনের ক্ষেত্রে, আমাদের কোষগুলো ইনসুলিনের প্রতি সেন্সিটিভিটি কমে যায় বিকজ অফ এক্সেস কার্বোহাইড্রেট ইনটেক। আর সেটার জন্য সেটা ওভারকাম করতে গেলে ইনসুলিনকে ওভার অ্যাক্টিভ হতে হয়, আরো বেশি কাজ করতে হয়, আরো বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করতে হয়। তো সেটাতে নর্মালি যেটা আমরা দিনে 20 ইউনিট মোটামুটি ইনসুলিন তৈরি করছি প্যানক্রিয়াস থেকে, ইনসুলিন রেজিস্ট্যান্ট হলে সেটা অনেকটাই ইনসুলিন আরো তৈরি হয় বডিতে। দেখা গেছে কারো বডি যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে তাহলে ফাস্টিং এ ইনসুলিনের পরিমাণ 4 থেকে 5 গুণ বেড়ে যায়। নর্মালি ফাস্টিং এ ইনসুলিন লেভেল হচ্ছে, নর্মাল রেঞ্জ হচ্ছে 2 to 5 ইউনিটস, সেটা হচ্ছে নর্মাল রেঞ্জ। কিন্তু কেউ যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয় তাহলে সেটাই 4 to 5 টাইমস বেড়ে যায়। মানে ফাস্টিং ইনসুলিন যদি কেউ মেজার করছে, সেটা 5 ইউনিটস থাকার বদলে সেটা থাকছে 20 ইউনিটস বা 25 ইউনিটস। তো সেটাই হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এটা আমি বোঝাচ্ছি একটা উদাহরণ দিয়ে। সাপোজ দুজন পার্সন আছে, একজন হচ্ছে টাইপ এ পার্সন, সেকেন্ড হচ্ছে টাইপ বি পার্সন। দুজনেরই আমরা ফাস্টিং সুগার নিয়েছি, ফাস্টিং সুগার দুজনেরই হচ্ছে 85 মিলিগ্রাম পার্সন, দুজনেরই ফাস্টিং সুগার সেম 85। কিন্তু টাইপ এ যিনি আছেন, পার্সন এ যিনি আছেন, ওনার ফাস্টিং ইনসুলিন হচ্ছে 2, আর পার্সন বি যিনি আছেন ওনার ফাস্টিং ইনসুলিন হচ্ছে 30। তার মানে দুজনের ফাস্টিং সুগার সেম, দুজনেরই ফাস্টিং সুগার 85, কিন্তু পার্সন এর ফাস্টিং ইনসুলিন অনেকটাই কম, অনলি 2 আছে, কিন্তু পার্সন বির ফাস্টিং ইনসুলিন 30, মানে অনেক বেশি আছে। তার মানে দুজনই কিন্তু ডেফিনিশন ওয়াইজ দুজনের কারোরই সুগার নেই, দুজনেরই নর্মাল সুগার, কিন্তু পার্সন বির সুগারটা নর্মাল রাখতে গিয়ে ইনসুলিনকে অনেক বেশি সিক্রিট, অনেক বেশি ওভারওয়ার্ক করতে হচ্ছে। কারণ পার্সন এ 2 ইউনিটস ইনসুলিনই কিন্তু সুগার নর্মাল থাকছে, কিন্তু পার্সন বি 2 ইউনিটসে সুগার নর্মাল থাকছে না। এই সুগারকে নর্মাল রাখতে গিয়ে ইনসুলিন আরো বেশি পরিমাণে সিক্রিট করতে হচ্ছে প্যানক্রিয়াসকে, 30 ইউনিটস পর্যন্ত সিক্রিট করতে হচ্ছে এই ফাস্টিং সুগারটা নর্মাল রাখার জন্য। তো এটাই হচ্ছে সিগনিফিকেন্স ইনসুলিন রেজিস্ট্যান্সের। সো ইনসুলিন রেজিস্ট্যান্ট দেখা গেছে যে কারো ডায়াবেটিস হওয়ার, সাপোজ কারো ডায়াবেটিস হয়েছে, কিন্তু ডায়াবেটিস হওয়ার 10 থেকে 20 বছর আগে থেকেই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স প্রক্রিয়া শুরু হয়। ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের পরিমাণ বাড়তে থাকে, প্যানক্রিয়াস আরো বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করতে থাকে, বেশি পরিমাণে ইনসুলিন তৈরি হওয়ার জন্য সুগারের পরিমাণ নর্মাল থাকে। তো যখনই আপনি সুগার দেখবেন, সুগার আপনার নর্মাল আছে, ফাস্টিং সুগার 100 নিচে আছে, কিন্তু এই 100 নিচে যে ফাস্টিং সুগার আছে সেটা কিসের জন্য হচ্ছে, সেটা হচ্ছে প্যানক্রিয়াস আরো বেশি ওভারওয়ার্ক করছে, আরো বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করছে। তো একটা সময় আসবে ইনসুলিন বাড়তে থাকছে, একটা সময় আসবে যে প্যানক্রিয়াস আর সেটা নিতে পারছে না, প্যানক্রিয়াস ফ্যাটিগ হয়ে গেছে। তো তখন আলটিমেটলি প্যানক্রিয়াস থেকে ইনসুলিনের পরিমাণ কমতে আরম্ভ করছে, প্যানক্রিয়াস অলরেডি ওভারওয়ার্ক, আর তখনই ব্লাড সুগার বাড়তে আরম্ভ করবে। আলটিমেটলি ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিসের মানে আগের স্টেজ, এন্ড সেই স্টেজটা কিন্তু 10 থেকে 20 বছর আগে থেকে শুরু হয়ে যায়। তো কারো যদি সুগারের প্রবণতা আছে কিনা জানতে হয়, তাহলে ব্লাড সুগার, ফাস্টিং সুগার দেখাটা তো ইম্পর্টেন্ট, অ্যাভারেজ সুগার HbA1c দেখাটাও ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে ফাস্টিং ইনসুলিন দেখাটাও কিন্তু ততটুকু ইম্পর্টেন্ট। কারণ যদি ফাস্টিং ইনসুলিন যদি এলিভেটেড থাকে, যদি বেশি থাকে, সেটা ইন্ডিকেট করছে যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ হয়েছে। আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ হওয়ার জন্য আলটিমেটলি কিন্তু আজ থেকে 10, 15 বা 20 বছর পর সেটা ডায়াবেটিসে ট্রান্সফর্ম করবে। তো আলটিমেটলি ইনসুলিন রেজিস্ট্যান্স যে ডায়াবেটিস করছে ইন দ্য লং রান সেটা না, ডায়াবেটিস তো করছে, তার সঙ্গে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স যত আমাদের ক্রনিক রোগ আছে, যেমন হার্ট ডিজিজ, হার্টের ব্লকেজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া, ইভেন ক্যান্সার, ওগুলোর জন্য কিন্তু রুট কজ হচ্ছে
ইনসুলিন রেজিস্ট্যান্স বা হাইপার ইনসুলিনিমিয়া। কারণ ইনসুলিন, যেটা আমি অলরেডি ডিসকাস করলাম, ইনসুলিন যে শুধু আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রিত রাখছে সেটা না, ইনসুলিন বেসিক্যালি একটা গ্রোথ প্রমোটিং হরমোন। তো তার জন্য অনেক ক্যান্সারের জন্য, স্পেশালি ব্রেস্ট ক্যান্সারের জন্য কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স দায়ী। তেমন আমরা অলরেডি আলোচনা করেছি ইনসুলিনের রোল আছে ব্লাড প্রেশার রেগুলেশনে। তো কেউ যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে কিন্তু ব্লাড প্রেশার ইলিভেটেড থাকবে। তো ওয়ান অফ দ্য রিজন ব্লাড প্রেশার ইলিভেট হওয়ার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো যত ক্রনিক রোগ আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ দ্য রুট কজ। তো ইনসুলিন রেজিস্ট্যান্সের সিমটমস কি, মানে ওটা কি কোনো সিমটম আছে বা কোনো টেস্ট আছে? বায়োকেমিক্যাল টেস্ট, বায়োকেমিক্যাল টেস্ট ডেফিনেটলি আছে, যেখানে আমরা ফাস্টিং ইনসুলিন দেখছি আর সেটা থেকে আমরা দেখতে পারি যে ইনসুলিন কত আছে আমাদের বডি। বা আরো কিছু কিছু অ্যাডভান্স টেস্ট আছে যেটা সাধারণত ল্যাবরেটরিতে করা হয়। তো সেটা সাধারণত রুটিন টেস্টে সেটা সম্ভব হয় না। রুটিন টেস্টে যেটা আপনি দেখতে পারেন সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড আর এসডিএল এর রেশিও, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। ট্রাইগ্লিসারাইড, আপনার লিপিড প্রোফাইলে আপনি যখনই ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল দেখবেন, এই দুটোর রেশিও আপনি দেখবেন। দুটোর রেশিও যদি মোর দেন 3:1 হয়, সাপোজ আপনার ট্রাইগ্লিসারাইড ইজ 200 আর এইচডিএল হচ্ছে 50, তার মানে হচ্ছে আপনার ট্রাইগ্লিসারাইড আর এইচডিএল এর রেশিও হচ্ছে মোর দেন 4:1। আর যখনই এই রেশিওটা মোর দেন 3:1, সেটা ইন্ডিকেট করছে যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তো বেসিক্যালি ইজ এন চিপ ওয়ে, ইনএক্সপেন্সিভ ওয়ে টু নো whether you have developed an insulin resistance or not, to see triglyceride HDL ratio. সেকেন্ড, আপনি ইনসুলিন, ফাস্টিং ইনসুলিন দেখতে পারেন। থার্ড, কিছু কিছু আপনি মেজারমেন্ট নিতে পারেন, স্পেশালি আপনার যদি ভুঁড়ি থাকে, এটাও ইন্ডিকেট করছে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্ট। ভুঁড়ি বলতে আমি কতটুকু বোঝাচ্ছি, আপনি একটা ওয়েস্ট সার্কামফারেন্স নেবেন, আপনি একটা মেজারিং টেপ নেবেন, মেজারিং টেপ নিয়ে আপনি নাভির লেভেলে দেখবেন আপনার ওয়েস্ট কত আছে, মানে আপনার কোমরের পরিধি কত আছে। সেটা যদি মোর দেন 35 হয় ইন কেস অফ ইঞ্চেস, ইন কেস অফ মেল, অ্যান্ড মোর দেন 31 ইন কেস অফ ফিমেল, সেটা ইন্ডিকেট করছে যে আপনার অ্যাবডোমিনাল ওবেসিটি আছে, মানে ভুঁড়ি আছে। অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর ফর ইনসুলিন রেজিস্ট্যান্স। ভুঁড়ি থাকাটা ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট রিস্ক ফ্যাক্টর ফর ইনসুলিন রেজিস্ট্যান্স। তো আমরা যে প্রায় দেখি যে পেশেন্টদের এক্সেসিভ ভুঁড়ি থাকে, দে আর হ্যাভিং ইনসুলিন রেজিস্ট্যান্স। ওটা টেস্ট না করলেও বলা যায় যে পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে কেন আমরা মাথা ঘামাবো এটার জন্যই যে ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড অল দ্য ক্রনিক ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডিমেনশিয়া, ফ্যাটি লিভার, ডিসলিপিডিমিয়া, এলিভেটেড ট্রাইগ্লিসারাইড, ইভেন ক্যান্সার পর্যন্ত। তো যেটা বলছিলাম, ইনসুলিন রেজিস্ট্যান্সের কোনো সিমটম আছে কি? টেস্ট তো এগুলো আপনি করতে পারেন টু ডায়াগনোজ ইনসুলিন রেজিস্ট্যান্স। সিমটমের মধ্যে কিছু কিছু আছে। একটা হচ্ছে ভুঁড়ি, যেটা আমি অলরেডি বললাম। ভুঁড়ি থাকলে ইট ইউজুয়ালি ইন্ডিকেট করছে ইনসুলিন রেজিস্ট্যান্স। কারো যদি ফ্যাটি লিভার থাকে, সেটাও ইন্ডিকেট করছে ইনসুলিন রেজিস্ট্যান্স। কারণ লিভারে ফ্যাট থাকার কথা না, লেস দেন 5% ফ্যাট থাকতে হবে লিভারে, কিন্তু লিভারে যদি ফ্যাট বেশি থাকে, এটা ইন্ডিকেট করছে যে আপনার বডিতে ইনসুলিনের পরিমাণ বেশি, অ্যান্ড আপনি মোস্ট লাইকলি ইনসুলিন রেজিস্ট্যান্ট। আপনার ইনসুলিন ততটুকু ভালোভাবে কাজ করছে না, আপনার বডি ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তো লিভারে আল্ট্রাসাউন্ড করে আপনি দেখতে পারেন যে ফ্যাট আছে কিনা, বা আপনি বায়োকেমিক্যাল কিছু কিছু টেস্ট করতে পারেন, যেমন লিভার ফাংশন টেস্ট করতে পারেন, যেটা যদি ইলিভেটেড থাকে, যদি এএলটি অ্যান্ড এএসটি, এই দুটো টেস্ট আছে লিভার ফাংশন, এটা যদি মোর দেন 2 times থাকে, এটা ইন্ডিকেট করছে যে প্রবলি আপনার লিভারে ফ্যাট আছে। এন্ড লিভার ফ্যাট ইজ অলসো ইজ এ মার্কার দ্যাট প্রবলি ইউ আর হ্যাভিং ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ভুঁড়ি থাকা ইজ এ রিস্ক ফ্যাক্টর, লিভার ফ্যাট থাকা ইজ এ রিস্ক ফ্যাক্টর, মানে এটা ইন্ডিকেট করছে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। কারো যদি বারবার খিদে পায়, এটাও ইন্ডিকেট করছে প্রবলি ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। কারো যদি এক্সেসিভ ক্রেভিং থাকে সুইটের প্রতি, মানে সুইট খেতেই হবে, না খেলে চলবে না, এক্সেসিভ ক্রেভিং, দ্যাট ইজ অলসো ইন্ডিকেটিভ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। কেউ যদি খিদে সহ্য করতে না পারে, কিছুক্ষণ পর খিদে পাচ্ছে, দ্যাট অলসো ইজ এন ইনডাইরেক্ট ইন্ডিকেটর দ্যাট প্রবলি হ্যাভিং ইনসুলিন রেজিস্ট্যান্স। কারো যদি মেমোরি একটু ডাউন থাকে, স্পেশালি ইয়াং, বাট মেমোরির একটু প্রবলেম আছে, ভুলে যাচ্ছে, ইরিটেবিলিটি, কনফিউশন, ওগুলো যদি থাকে, খিটখিটে মেজাজ, দ্যাট অলসো প্রবলি ইজ ইন্ডিকেটর দ্যাট ইউ আর হ্যাভিং ইনসুলিন রেজিস্ট্যান্স। কারো যদি ফ্লুইড রিটেনশন হচ্ছে, হাত পায়ে যদি একটু সামনে জল জমে যাচ্ছে, এটাও ইন্ডিকেট করছে প্রবলি ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ দেয়ার। কারো যদি পিসিওএস থাকে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সেটাও বেসিক্যালি ইন্ডিকেট করছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এগুলো হচ্ছে বেসিক্যালি সাইন্স এন্ড সিমটমস, যেটা আপনাকে ইন্ডিকেট করবে যে প্রবলি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। এন্ড ইনসুলিন রেজিস্ট্যান্স আপনি বায়োকেমিক্যালি টেস্ট করে দেখতে পারেন, ফাস্টিং ইনসুলিন করে দেখতে পারেন, ট্রাইগ্লিসারাইড এইচডিএল রেশিও দেখে আপনি দেখতে পারেন যে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আদৌ আছে কিনা। এন্ড অলরেডি আমরা আলোচনা করলাম যে ইনসুলিন রেজিস্ট্যান্স কেন ইম্পর্টেন্ট, কারণ ইট ইজ রুট কজ অফ অল দ্য ডিজিজেস। তো কিসের জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন। তো ইনসুলিন রেজিস্ট্যান্সের পেছনে অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়েট, এক্সেসিভ কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট, এক্সেসিভ সুগার ইনটেক, স্পেশালি লিকুইড সুগার, জুস, কোলাস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, সুইটস,
এক্সেসিভ রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন ব্রেড, পাস্তা, ইভেন হোয়াইট রাইস অ্যান্ড রুটি। আমি বলছি না যে হোয়াইট রাইস অ্যান্ড রুটি শুড বি অ্যাভয়েডেড অল টুগেদার, কিন্তু আপনার পরিমাণটা লিমিটেড রাখতে হবে অ্যান্ড ফ্রিকোয়েন্সিটা কমাতে হবে। রিফাইন্ড কার্বোহাইড্রেটস অ্যান্ড সুইটস নাম্বার 1 কজ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। ফ্রিকুয়েন্ট ইনটেক অফ মিল্ক, যখনই আপনি বারবার ফ্রিকুয়েন্টলি নিচ্ছেন, দিনে 5 থেকে 6 বার খাচ্ছেন, স্মল মিলস অ্যান্ড লার্জ মিলস, যখনই আপনি কিছু খাচ্ছেন ইন রেসপন্স ইনসুলিন তৈরি হচ্ছে, আর যখনই বারবার খাচ্ছেন তখনই কিন্তু ইনসুলিনটা এলিভেটেড থেকে যাচ্ছে আপনার ব্লাডে। কারণ ইনসুলিন বেসিক্যালি একটা হরমোন, তো হরমোনের কাজ, হরমোন সব থেকে ভালো কাজ করে যখন এটার সাইক্লিক্যাল থাকে। সাইক্লিক্যাল বলতে আমি বোঝাচ্ছি এটা আপ হবে দেন বেস লাইনে চলে আসবে, আবার পরে আপ হবে ডাউন হবে, তো সাইক্লিক্যাল প্যাটার্ন, কমবে বাড়বে কমবে বাড়বে বেস লাইনে চলে আসবে। কিন্তু যখনই ইনসুলিন লেভেল পারসিস্টেন্ট এলিভেটেড থাকে, সবসময় এলিভেটেড থাকছে, কিসের জন্য এলিভেটেড থাকছে? বিকজ হাই কার্বোহাইড্রেট, বিকজ অফ ফ্রিকুয়েন্ট মিল ইনটেক, বারবার আমরা খাচ্ছি, তো সেটা থেকে ইনসুলিন সবসময় ইনক্রিজ থাকছে, আর বিকজ অফ পারসিস্টেন্ট এলিভেশন অফ ইনসুলিন, এটা থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তো ফ্রিকুয়েন্ট ইনটেক অফ মিল, এক্সেসিভ কার্বোহাইড্রেট ইনটেক। থার্ড, ল্যাক অফ স্লিপ। স্লিপ সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করেছি, আপনার যে প্রপার যদি ঘুম না হয় সেটাও থেকেও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্ট হবে। স্ট্রেস, ক্রনিক স্ট্রেস থেকেও ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। ল্যাক অফ এক্সারসাইজ, যতই আমরা এক্সারসাইজ করবো আমাদের মাসেলগুলো অ্যাক্টিভ থাকবে, আর মাসেল অ্যাক্টিভ থাকলে আপনার কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তো ইউ শুড কিপ অন মুভিং, শুড কিপ অন হ্যাভিং এক্সারসাইজ অল থ্রু আউট দ্য ডে। জিমে যাওয়ার দরকার নেই, বাট ইউ শুড হ্যাভ এ প্রপার মুভমেন্ট, আপনার মুভমেন্ট ঠিক রাখতে হবে, ফ্রিকুয়েন্ট ইন্টারভেলে করতে হবে। লো মাসেল মাস, সাধারণত এইজের সঙ্গে সঙ্গে আমাদের মাসেল মাসটা কমে যায়, আমাদের ফ্যাট মাস বেড়ে যায়। তো তার জন্য ওয়ান্স উই স্টার্ট এজিং আমাদের কিন্তু মুভমেন্ট এক্সারসাইজটা মেনটেন রাখতে হবে, আমাদের মাসেল মাসটা মেনটেন রাখতে হবে। মাসেল মাস মেনটেন করতে গেলে আপনাকে অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে, ইনফ্যাক্ট কিছু রেজিস্ট্যান্স স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ অলসো ইজ ইম্পর্টেন্ট, কারণ মাসেল মাস যত প্রিজার্ভ থাকবে আপনার কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স কমবে। তার জন্যই অ্যাজ উই এজ, যতই আমাদের বয়স বাড়ে আমরা কিন্তু সাধারণত একটু ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যাই, কারণ আমাদের মুভমেন্ট কমে যায়, আমাদের মাসেল মাসটা কমে যায়, আমাদের ফ্যাট মাসটা বেড়ে যায়। যতই আমাদের ফ্যাট মাস বাড়বে আমাদের মাসেল মাস কমবে, আমাদের কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়, সেটা থেকে রোগের সৃষ্টি হবে। তো ওয়ান্স উই স্টার্ট এজিং বিয়ন্ড 30 আমাদের মাসেল প্রিজার্ভ রাখতে হবে, আমাদের এক্সারসাইজ ইম্পর্টেন্ট করতে হবে, অ্যারোবিক এক্সারসাইজ, স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজও ইম্পর্টেন্ট, তার সঙ্গে স্ট্রেস রিডাকশন ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা যেটা আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, সার্কেডিয়ান রিদম, যেটা আমরা অলরেডি লাইট, স্ক্রিন অ্যান্ড স্লিপ সম্পর্কে আলোচনা করেছি। আমাদের সার্কেডিয়ান আমাদের যে রিদমটা আছে, আমাদের দিনের আর রাত্রির বেলার যে কাজগুলো, সেটা আমাদের দিনের কাজ দিনেই করতে হবে, রাত্রির কাজ রাত্রির বেলায় করতে হবে। যেমন দিনের বেলা ইউ শুড বি অ্যালার্ট অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড ইউ শুড এক্সারসাইজ অ্যান্ড এক্সপোজ টু সানলাইট অ্যান্ড ইউ শুড টেক ফুড ডিউরিং ডে টাইম। তেমনই রাত্রির বেলা যখন অন্ধকার থাকে তখন আপনাকে রেস্ট করতে হবে, ইউ শুড ফাস্ট। কিন্তু আজকাল আমরা এটা করছি না, আমরা দিনের বেলা সান এক্সপোজার করছি না, অ্যান্ড রাত্রির বেলা আমরা এক্সেসিভলি আর্টিফিশিয়াল লাইটে আমাদের এক্সপোজ করছি, খাবার রাত্রির বেলা লেট নাইট খাচ্ছি। তো সেটা থেকে যে এই সার্কেডিয়ান ক্লকটা যেটা ডিস্টার্ব হচ্ছে, সেটাও কিন্তু রিস্ক ফ্যাক্টর ফর ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন রেজিস্ট্যান্সের এই অনেকগুলো কারণ আছে, ডায়েট, লাইফস্টাইল, এক্সারসাইজ, স্লিপ, স্ট্রেস, এক্সেসিভ ফ্যাট, ভুঁড়ি থাকা, ফ্যাটি লিভার থাকা, লো মাসেল মাস থাকা, এক্সেসিভ টেনশন, তো ওগুলো থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার হবে, এন্ড ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড অল দ্য ক্রনিক ডিজিজেস। তো আপনাকে যদি ইনসুলিন রেজিস্ট্যান্ট, ইন সামারি আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার আছে কিনা সেটা জানাটা ইম্পর্টেন্ট, সুগার যেমন আছে কিনা সেটা জানাটা ইম্পর্টেন্ট, ইনসুলিন কতটুকু আমাদের বডিতে আছে, না আপনি আদৌ কি ইনসুলিন রেজিস্ট্যান্ট সেটা জানাটা ইম্পর্টেন্ট। সেটা আপনি বিভিন্নভাবে জানতে পারেন, কিছু সিম্পটম আপনার থাকতে পারে, বা আপনি কিছু বায়োকেমিক্যাল টেস্ট করতে পারেন, ফাস্টিং আপনি ইনসুলিন করতে পারেন, আপনি ট্রাইগ্লিসারাইড HDL রেশিও দেখতে পারেন, আপনি আপনার ওয়েস্ট সার্কামফারেন্স দেখতে পারেন, আপনার ফ্যাটি লিভার আছে কিনা দেখতে পারেন। এগুলো যদি থাকে ইট ইন্ডিকেট করছে প্রবলি ইউ আর ইনসুলিন রেজিস্ট্যান্ট। আর ইনসুলিন রেজিস্ট্যান্ট যদি আপনার থাকে ইউ শুড টেক রিমেডিয়াল মেজার্স। আমি অলরেডি ডিসকাস করলাম যে দিস আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা যদি আপনি সাপোজ কার্বোহাইড্রেট যদি আপনি কমিয়ে দেন, আপনার যদি এক্সারসাইজ আপনি বাড়িয়ে দিচ্ছেন, তাহলে আপনার বা স্লিপ যদি আপনি ঠিক রাখছেন, আপনার স্ট্রেস যদি আপনি রিডিউস করছেন, আপনার মাসেল মাস যদি আপনি মেনটেন রাখছেন, স্ট্রেংথ ট্রেনিং যদি এক্সারসাইজ করছেন, তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার প্রিভেন্ট হবে। অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইনসুলিন রেজিস্ট্যান্স ইজ নট অনলি প্রিভেন্টেবল বাট ইট ইজ অলসো রিভার্সেবল। সাপোজ আপনার ইনসুলিন আলটিমেটলি ইনসুলিন রেজিস্ট্যান্স হলো, আপনার ব্লাডে ইনসুলিনের পরিমাণ অনেক বেশি, কিন্তু আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সকে আপনি রিভার্স করতে পারবেন, অ্যান্ড ইউ ক্যান সেভ ইয়োর সেলফ ফ্রম হার্ট ডিজিজ, স্ট্রোক, ডিমেনশিয়া, ফ্যাটি লিভার, ইভেন ক্যান্সার অলসো। তো আশা করছি এই কন্টেন্টগুলো আপনাকে গিভেন a new insight about insulin.
ইনসুলিন, কারণ সুগার আমরা অনেকেই দেখি কিন্তু ইনসুলিন আমরা দেখছি না। আমি আশা করব যে আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে, অ্যান্ড ভালো লেগে থাকলে প্লিজ আমাদের কন্টেন্টগুলোকে আপনি লাইক করুন অ্যান্ড শেয়ার করুন।